অ্যাডমিটের জন্য আমাদের পরীক্ষা দেওয়া হবে না। তারা আমাদের অনেকবার ঘুরাইছে কিন্তু আমাদের অ্যাডমিট দেয় নাই। কালকে 9 থেকে আমাকে ফোন দিয়ে বলে কি যে আমি আমার চাকরি বাঁচাবো নাকি তোমার ফর্ম ফিল আপ করবো। আমি বলছি স্যার দুইটাই তো জরুরি। তাই বলে কি না যে কোনো একটা করতে হবে। আমার কাছে 10,000 টাকা চাচ্ছে। অনিশ্চয়তা আর দুশ্চিন্তায় সময় পার করছে এই শিক্ষার্থীরা, কারণ রাত পোহালেই এসএসসি পরীক্ষা, অথচ এখনো মেলেনি প্রবেশপত্র। যে সময় তাদের থাকার কথা পড়ার টেবিলে, সেই সময় প্রবেশপত্রের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় অপেক্ষা করতে দেখা যাচ্ছে তাদের। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়ের 36 জন পরীক্ষার্থী তখনও নিশ্চিত নন তারা আদৌ পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা। আমরা রেজিস্ট্রেশন করেছি, ফর্ম ফিল আপ করেছি, টেস্ট পরীক্ষাতে পাস করেছি, তা আমাদের অ্যাডমিট দিতে সমস্যা করতেছে। আমাদের এখনো অ্যাডমিট কার্ড হয়নি, তো আমরা এখন অনিশ্চয়তার ভিতরে আছি। আমাদের কালকে এক্সাম, আর আমরা এখন প্রিপারেশনটা ওইভাবে নিতে পারতেছি না। পরশুদিন রাতে আমাকে স্কুলের নাইম স্যার কেরানি তিনি আমাকে বললেন তুমি বাজারে আসো। বাজারে আসার পর আমার কাছে বললো তোমার এটা রেজিস্ট্রেশন হয়নি। তার জন্য উনি আমাকে বললো 12টার দিকে আমি ফোন দিয়ে জানাচ্ছি। 12টার পর 8টার দিকে আমাকে ডাক দিয়ে বলতেছে তোমার 4-5 হাজার টাকা লাগবে। বলছে টাকা ছাড়া তোমার অ্যাডমিট তুমি হাতে পাবা না, তোমার রেজিস্ট্রেশনের সমস্যা আছে। আমরা স্কুলে গেছি, স্কুল যা দেখে যে স্কুলে হেডমাস্টারও নাই, কেরানিও নাই। না আমরা ফোন দিছি, ফোনও বন্ধ পাইছি। ফোন বন্ধ পাওয়ার পরে আমরা টিওন অফিসে আসছি। অফিসে আসে এখানেও থেকে কোনো কিছু করতেছে না। আমরা অ্যাডমিট চাই, আমরা পরীক্ষা দিতে চাই। শুধু এই শিক্ষার্থীরাই নয়, এমন অনিশ্চয়তায় উপজেলার গৃধারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের 29 জন এবং ফুলছড়ির কঞ্চিপাড়া MU একাডেমির প্রায় 150 শিক্ষার্থী। বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা আর গাফিলতির কারণেই এমন পরিস্থিতির তৈরি হয়েছে বলে দাবি অভিভাবকদের। আপনারা পাবেন না সেটা সঠিকভাবে আগে বললেই হতো, আমরা অন্য জায়গায় ব্যবস্থা করতাম, কিন্তু এখন তাদের ভবিষ্যতের দায়ভার কে বহন করবে, এমনটাই আমরা নির্বাহী অফিসারের কাছে আছি। তিনি কি ডিসিশন দেয় সেই অপেক্ষায় আমরা আছি। এখন এত বছর ধরে আমরা কষ্ট করে বাচ্চাদের পড়াশোনা করাচ্ছি, কিন্তু এই বাচ্চাদের এক বছর যদি গ্যাপ যায় তাহলে আমরা কি করে আমরা বাচ্চাদের ভালো কলেজে ভর্তি করাবো? ওদের ভবিষ্যৎ নষ্ট না। প্রবেশপত্র দেওয়ার কথা বলে দফায় দফায় টাকা দাবি করে এমন কাণ্ড ঘটিয়েছে বিদ্যালয়গুলো। এমন খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসনও, দেয় দ্রুত সমাধানের আশ্বাস। প্রতিষ্ঠান প্রধানেরও বেশ কিছু অভিযোগ আমরা শুনেছি। ইতিমধ্যে আমি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথেও কথা বলেছি যে ওনার ব্যাপারে, কারণ উনি যেটা শোনা যে উনি প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন, তো এটা আমি ওনার নজরে নিয়ে আসছি এবং উনি এটাতে উনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। ইভেন আমরাও আমাদের জায়গা থেকে যাবতীয় প্রতিবেদন আমরা পাঠাবো। যদি বিধি বহির্ভূত যে কোনো কিছুই বেআইনি, সেই ব্যাপারে যদি